এই যে সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো, কি যে হবে। এরকম ফুলগুলা নিয়ে যায়, এই যে 5 টাকা দামের গোলাপ ফুল আছে না নাই, এই ফুলগুলা নিয়ে যায় ছেলে এরকম পিছনে থুবে সামনে থুবে নিয়ে গিয়ে ঘুরতে ঘুরতে কবে বিউটি আই লাভ ইউ। বিউটি বলবে তোমার সাথে কোচিং এ গেলাম, কলেজে গেলাম, একই জায়গায় গেলাম, কোনদিন মুখ দিয়ে এই কথা বলনি, আই লাভ ইউ যেহেতু বলেইছো তাহলে আমি বলে দিলাম আই লাভ ইউ। কথা কোন ঠিক না ঠিক? আরে বেয়াদব যুবক, কোন নোংরা নারীকে প্রেমের প্রস্তাব দেওয়া জায়েজ নয়, হারাম হারাম, বিয়ের আগে প্রেম হারাম। কথা কোন? যদি আই লাভ ইউ বলাই লাগে, ভালোবাসা দিবস পালন করাই লাগে, ফাইন করে গোলাপ ফুলের এরকম গোলাপ ফুল কিনে নিয়ে যায়, ঘরের বউ আছে না নাই? এ কথা কোন? বিয়ে করেননি আপনারা? মাঝে মাঝে সময় পেলে বউকে বলবেন, বউ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ খুশি হবে, বিশ্বাস করেন, আসমানের মালিক খুশি হয়ে যাবে আপনার বউয়ের মুখে যদি হাসি ফুটাইতে পারেন। এরকম গোলাপ বউয়ের জন্য নিয়ে যায় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে আজে বাজে নারীকে ফুল না দিয়ে ঘরের বউটাকে যায় যদি বলেন, সেলিনা আই লাভ ইউ। কথা কোন ঠিক না বেটি? বউ খুশি হয় আপনার বুকের সাথে জড়ায় ধরবে। সুবহানাল্লাহ কোন? বউ যা কলে আই লাভ ইউ, মাঝে মাঝে বইয়ের প্রশংসা করা লাগবে, খালি বইয়ে মারিয়ে পেটে শেষ করেন না। মাঝে মাঝে বইয়ের চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায় বলবেন, আরে সুন্দরী, কি বলবো যে আল্লাহ আমার একটা বউ দিছে গো, বউ দিছে। চোখ দুটোর দিকে তাকাইলে মনে হয় হরিণীর মতো। সুবহানাল্লাহ কোন? বউ খুশি হয়ে যাবে, বউ রে তোমার 2টা গাল আলহামদুলিল্লাহ, তোমার 2টা ঠোঁট আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত সুন্দর একটা বউ দেছে, বউ তুই দূরে থাকিস আমার কলজের ভিতর আয়, বউ খুশি হবে। কথা কোন? কিন্তু ওই বউয়ের চেহারার দিকে প্রশংসা করে না, ওই শালিক দেখে কয়, শালি রে তোর চোখের দিকে তাকালে আমি বেহুশ। আছে না নাই বাপ্পা? বউকে দেখে প্রশংসা করা জায়েজ, অন্য নারীর দিকে তাকায়া প্রশংসা করা হালাল না হারাম? কিছু বাটপার আছে বউ জীবনেও সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিটা না দেখতে না ভালো তো, দেখা হলে কই আসসালামু আলাইকুম ভাবি। আছে না নাই বাটপা? তোর হাড় হাড্ডি আল্লাহ ভাঙে বেরে দিবি, হাড্ডি ভাঙে দিবি, ঘরের বউকে সালাম দিবি। সুবহানাল্লাহ কোন? বউকে যদি সালাম দেয়, আম্মা জান আয়েশা বলেন বিশ্ব নবী প্রতিদিন এসে আমাদেরকে সালাম দিতেন, নবী আমার প্রতিদিন সালাম দিতেন, আমরাও চেষ্টা করতাম হুজুরকে আগে সালাম দেওয়ার, কিন্তু কোনোদিন আমরা আগে সালাম দিতে পারি নাই। যেই পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে, সালাম মানে হলো শান্তি, সালাম হলো আল্লাহর নাম। বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবা, আসসালামু আলাইকুম রহিমা, স্ত্রীকে সালাম দেওয়ার পর যদি চতুর্থাইতে কোন মানুষ না থাকে, ধাম করে স্ত্রীর হাতটা চেপে ধরে খুব মুসাফা করবেন। আর যদি দেখেন ফাঁকা ময়দান, কেউ নাই কেউ নাই, তাহলে আস্তে করে বুকের ভিতরে চেপে ধরবেন। বলেন না সুবহানাল্লাহ? 1 নাম্বার সালাম দিলেন, 2 নাম্বার হাতটা ধরলেন, 3 নাম্বার বুকের ভিতর জড়ায় ধরলেন। এই 3টা আমল করার কারণে আপনার স্ত্রীকে এইভাবে 3টা ভালোবাসা দেওয়ার কারণে ওই স্বামী স্ত্রীর ভালোবাসা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, কোনোদিন ফাটল ধরবে না। সুবহানাল্লাহ কোন? এজন্য বউক সালাম দেওয়া লাগে। বউ মহিলারা কইছে এই বক্তা কালা 200 বছর বেঁচে, 200 বছর। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মা বোনেরা খালি প্রশংসা করলাম না, আর একটু নিচে নামি অপেক্ষা করে, কষ্ট পাচ্ছেন। তাহলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল যদি দেওয়া লাগে, কাকে দেবেন? বউকে দেবেন, মা বাবাকে দেবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনার বন্ধু, ছেলে বন্ধু থাকলে তার সাথে শুভেচ্ছা বিনিময় করে, তার ফুল দেওয়ার দরকার নাই, আছে? কিন্তু দেখা যাচ্ছে আজকে আমাদের তরুণ যুবকেরা এই অশ্লীলতা বেহায়াপনা বিভিন্ন ভালোবাসা দিবসের নামে দেশে অনেক রং তামাশা চলে। কথা বলে ঠিক না ঠিক? বিভিন্ন পার্কে ঢলাঢলি কোলাকুলি আছে না নাই? আহারে যুবক ছেলেটা, যুবক মেয়েটা সকালবেলা বাবার কাছে বলতে, আব্বা আজকে কিন্তু ফিরতে রাত হবে। কেন খোকা? বলে আজকে তো বোঝেনি কি দিন। বাবা তো ডিজিটাল বাবা হয়ে বসে আছে, মা হলো ডিজিটাল মা। বলতে হ্যাঁ খোকা আজকে তো বিশেষ দিন, যাও ফুর্তি করো, টাকা লাগবে টাকা? বলে হ্যাঁ আব্বু দিলে ভালো হয়। যা পকেটে 5000 আছে নিয়ে যা। এরকম লুচ্চা বাবা আছে না নাই? কেন ওই বাবা না শয়তান রে?
ছেলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে যাবি, মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, তার জন্য নতুন ড্রেস কাপড় আসে না না কয় মা তোমার জন্য কাপড় নিয়ে আসলাম, বিশেষ দিন আসতেছো, ওই দিনে কেন ঘুরবে জানো, আমি একটা কাপড় নিয়েছি ব্লু কালার, পরলে মনে হয় তুমি ডানা কাটা পরি, কার মেয়ে দেখতে হবে না? বাপ্পা তোর চাপা দাঁত ভেঙে দিবি রে মরার পর, কথা কর। পর্দা দিয়ে নারী চলবার কোয়া লাগবে, নিজের ঘরের মেয়েটাকে ছেড়ে দিল 14ই ফেব্রুয়ারি, ওই যায় ওটা কি করবি সারাদিন? নফল নামাজ পড়বি, সলাতুল হাজত পড়বি, তাহাজ্জুদ পড়বি, নাকি ছেলেদের সাথে ঢলাঢলি কোলাগুলি করবি, অশ্লীল কাজ করবি? কথা কর। কিসের ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? মুসলমান, কথা কর। আমাদের পরিবারে 12 মাস ভালোবাসা থাকবে, একদিন কিসের? ওই যে ইউরোপ আমেরিকা, ওই যে ওই লন্ডন দেশের লোকেরা, ওরা হলো বাচ্চা ওই মনে করেন ঢুলে নিত করে নিয়ে ঘরে, আপনার মনে করেন এরকম টরি আছে, ওরকম মানে বিভিন্ন গাড়ি আছে, ওগুলো নিয়ে ঘরে কুত্তে বুকত নিয়ে থাকে, সোলক বুকত নেয় না। ওরা ভালোবাসার সময় পায় না, স্বামী এক খাটে ঘুমায় আর এক স্ত্রী আর এক খাটে ঘুমায়, ওদের ভালোবাসার সময় পায় না, কুত্তে বুকত নিয়ে ঘরে কুত্তে চুমা খায়, টপ টপ কুত্তে চুমা খায়। ওরা হলে ভালোবাসা দিবস পালন করবি, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের ভালোবাসা 12 মাস, আল্লাহ কবুল করুক, আমিন বলে। আপনার ছেলেটা ওই দিনে বাড়ি থেকে বের হবে না, আপনার বিয়েটা ওই দিন বাড়ি থেকে বের হবে না, কথা ঠিক? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কারা কারা পালন করবেন না? কুড়িগ্রামের মুসলমান হাত তুলে দেখান। আমি বলবো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আপনারা বলবেন পালন হবে না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমরা মুসলমান এগুলা কুত্তা দিবস মানি না। হাত নামান। কিসের এলা আন্তর্জাতিক? ওরে কুত্তেরা ওই কাতি মাসের সময় ভালোবাসা দেখায়, কথা কন। আমরা তো মুসলমান, আমরা আশরাফুল মাখলুক, আমাদের ইজ্জত সম্মান আছে, আমাদের ভালোবাসা ঘরের ভিতর, পার্কে লয়, রাস্তায় লয়, ফুটপাতে ফুসকো ফুসকে খেলেছে, ফুসকো। এক ছেলে আর এক মেয়ে গোলাপ ফুল ঠেসে দিচ্ছে, আছে না নাই? এরকম গোলাপ ফুল নিয়ে যা করছে, ডার্লিং দেখি তো মাথার চুলগুলো, হ্যাঁ দিচ্ছে, কথা কন ঠিক না বেটে? কার চুলত গোলাপ ফুল দিন? ওই কি আর বউ? কথা কন না কে? না নাই কে প্রেমিক কয় ও প্রিয়া তুমি কোথায়? শয়তান তোমাকে মিস কল দে খুঁজতে। আর ওইদিকে যাবো না, 14ই ফেব্রুয়ারি নামে ওয়াশ করে গেলাম। ভালোবাসা আমাদের 12 মাস, এগুলো আমরা পালন করব না। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে অশ্লীল দিবস থেকে, নোংরা দিবস থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ছেলেটাকে ওই দিন কন্ট্রোল করবেন, মেয়েটাকে কন্ট্রোল করবেন, অন্তত পাপের কাছ থেকে বেঁচে থাকবেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাহলে যুবকরা রিমোট পাইলে গান বাজনা দেখে, আর মহিলা মা বোনেরা ওরা যদি রিমোট পায়, ওরা দেখে জীবন মানে জি বাংলা। এইবার ঘরে সামলা, গাইবান্ধার হুজুর এসে করলো হামলা, দেবেন নাকি ডিজিটাল কোনো মামলা? ওই মা বোনেরা বসে বসে খালি কি দেখে? সিরিয়াল, কথা বলেন ঠিক না ঠিক? ওই নায়িকারা সেইভাবে সাজাগোজা করে, ওরা যে তেল সাবান ব্যবহার করে, এই গরিব অটো ভ্যানালার বউ তারপরে স্বামীর মেসেঞ্জারে পাঠিয়ে দেয়, স্বামী গো এই মাত্র নন্দিনী একটা সাবান দিয়ে গোসল করলো গো, তোমার মেসেঞ্জারে সাবানের ছবিটা পাঠিয়ে দিছি, এই সাবান বাড়িতে না নিয়ে আসলে তোর গিরা ওয়াশ কর্ম আছে না না? ওরা যেই মডেলে কাপড় চোপড় পোশাক আশাক পরে, এগুলো দেখে মহিলারা বায়না করে। আমি কি বলবো? কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা? জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম, কথা ঠিক না বা ঠিক? স্বামী চিন্তা করলো, বউ যদি এইভাবে বলে আমারও তো বলা দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু,
যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে, সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে। হাই রে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম।